দক্ষিণবঙ্গের অবস্থা ঠিক এমনই। এদিকে টানা বর্ষণ হচ্ছে, টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফুসছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদ। গত কয়েকদিন ধরে ছবিটা দেখিয়েছিলাম যে দ্বারকেশ্বর নদে যেভাবে জলমগ্ন, জলস্ফীতি হচ্ছে, কয়েকটি গ্রাম একেবারে বানভাসী চেহারা, জলের তলায় চলে গিয়েছে। মানকানলি সেতু, নাজেহাল সাধারণ মানুষ, কারণ যোগাযোগ রক্ষাকারী যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বিপর্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন একটা সেতু আছে এর মধ্যে, এই সেতুকে দেখাই যাচ্ছে না, একেবারে জলের তলায় চলে গিয়েছে। প্রতি বছর এই বানভাসী চেহারাটা দ্বারকেশ্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবার আপনাদের দেখাবো শিলাবতী নদীর কি অবস্থা, কারণ গত কয়েকদিন ধরে আমরা দক্ষিণবঙ্গে যবে থেকে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, বৃষ্টির পরিমাণ বেড়েছে, একটানা বর্ষণ, তবে থেকে একেবারে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগুলির যে অবস্থা তাতে ভয়ঙ্কর। বিভিন্ন নদ নদীগুলোর জলস্ফীতি, যে সেতুগুলো রয়েছে যোগাযোগ রক্ষাকারী অন্যতম সেতুগুলোর অবস্থা খুব খারাপ। মানুষ একটা গ্রামের সঙ্গে আর একটা গ্রামের যে যোগাযোগ সেটা সম্পূর্ণ বিপর্যস্ত হচ্ছে, নিত্য জীবনে একটা প্রভাব পড়ছে। দ্বারকেশ্বর, ফুসছে শিলাবতী নদীর ভয়ঙ্কর অবস্থা। একের পর এক জেলায় বানভাসী চেহারা এবং গ্রামের পর গ্রাম কার্যত তলিয়ে যাচ্ছে, জলের তলায় চলে গেছে। নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। জলের তলায় মানকানালি সেতু। দক্ষিণবঙ্গে একটানা ভারী বর্ষণ পূর্বাভাস রয়েছে, যে আরো বর্ষণের সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে পরিস্থিতি আরো বেগতিক হতে পারে। দ্বারকেশ্বর, ফুসছে এবং বাঁকুড়ায় স্বাভাবিক জনজীবনে যথেষ্ট প্রভাব পড়েছে। দ্বারকেশ্বর নদ এবং তীরবর্তী এলাকার যারা মানুষ রয়েছেন, একাধিক গ্রাম জলের তলায় চলে গেছে। গ্রাম বাসিন্দারা কি বলছেন শুনবো। সুবিধা আমাদের রাস্তা যাতায়াত পুরো বন্ধ, 1.5 মাস এই রাস্তা যাতায়াত বন্ধ আছে। তারপর তো সমস্যায় পড়তে হচ্ছে, অনেক মানুষের সমস্যা আছে। হ্যাঁ, বন্যা পরিস্থিতি তো হবেই, চাষের তো ক্ষতি তো হচ্ছেই। জলের হার প্রচন্ড পরিমাণে হচ্ছে, আমাদের নদী ডুবে গেছে, পুরো একদম ব্রিজ ভেসে গেছে। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা মানুষের অনেক, বাসির জামবনি টামবনি প্রাইভেট স্কুল সব বন্ধ হয়ে গেছে। দ্বারকেশ্বর, ফুসছে, শিলাবতী, কংসাবতী, শালী নদীর একই ছবি। একের পর এক নদীগুলির জলস্তর যেভাবে বাড়ছে, আরও বর্ষণ হলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে এখান থেকেই অনুমেয় সহজেই। টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদ নদীগুলির এটাই চেহারা। বাঁকুড়ার আরও একটি নদীর ছবি দেখাচ্ছে, একদিকে দ্বারকেশ্বর, অন্যদিকে শালী নদী। শালী নদীতেও জলস্তর বৃদ্ধি। ভৈরবডাঙ্গা সেতুর ওপর দিয়ে বইছে জল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে 8 থেকে 10টি গ্রামের। আমি এখানকার ছবিটা জানার চেষ্টা করব। একেবারে দ্বারকেশ্বর নদের যা চেহারা সেটাই তুলে ধরবেন স্বরূপ রায় আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। স্বরূপ, আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার গন্ধেশ্বরী, শালী নদী, একাধিক নদী একেবারে বিপদসীমার ওপর দিয়ে বইছে। তুমি রয়েছো এরকম অবস্থায়, কি দেখছো? চারপাশের কতগুলো গ্রাম জলের তলায় গেল। দেখো, গত 48 ঘন্টায় প্রায় 78 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। তার ফলে একদিকে গন্ধেশ্বরী, অন্যদিকে শালী এবং দ্বারকেশ্বর বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বাড়তে শুরু করেছিল। যদিও বা সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে এবং রাতভর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার পরিমাণে কিছুটা হলেও জল কিন্তু নেমেছে, এবং যার ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় যেসব ছোটখাটো কজওয়েগুলি রয়েছে সেই সব কজওয়েগুলি কিন্তু কার্যত জলের তলায়। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও এই দ্বারকেশ্বর নদীর উপরে একটা কজওয়ে, সেটাও দেখো জলের তলায়। যে পিলার গুলো দেখাচ্ছি ক্রমশ কিন্তু সেই পিলার গুলি কিন্তু গতকাল এগুলো ডুবেছিল, কিন্তু আজ সেগুলো কিছুটা হলেও মুখ তুলে উঠেছে। এর ফলে বাঁকুড়া জেলা জুড়ে একটা যে বন্যা পরিস্থিতি তা কিন্তু আশঙ্কা করাই যায়। এর ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় যে নদ নদীগুলি রয়েছে, অন্যদিকে মুকুটমণিপুর জলাধার, সেখানেও কিন্তু 5000 কিউসেক জল ছাড়া হয়েছে। এবং তাছাড়া যে এই জল বাড়ার কারণে নদী সংলগ্ন যেসব গ্রামগুলি রয়েছে সেসব গ্রামের মানুষজন কিন্তু তারা ভয় বা বিভিন্ন আতঙ্কেও রয়েছে। এবং এই বিভিন্ন কজওয়ে আটকে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় যেসব গ্রামের এক প্রান্ত থেকে ওপ্রান্তে আসার যেসব মানুষজন, তাদের কিন্তু নিত্যদিনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল বন্ধ, একদিকে আবার স্কুলের পরীক্ষা আরম্ভ হয়েছে, তার ফলে স্কুলের পরীক্ষার সমস্যা হবে। এবং যদি আজ থেকে এই জল যদি কিছুটা কমে, বৃষ্টিপাত যদি কিছুটা কমে, তাহলে হয়তো নদীগুলো কিছুটা আবার জল নামতে আরম্ভ করবে। অন্যদিকে দুর্গাপুর সংলগ্ন ব্যারেজ, সেখানেও কিন্তু নদীতে জল বেড়েছে। এবং তাছাড়া রয়েছে সোনামুখী, পাত্রসাহের, ইন্দাস, এইসব এলাকায় বিভিন্ন যে ছোটখাটো যে নদীগুলি, খালগুলি রয়েছে সেগুলি জল বাড়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জল ঢুকে পড়েছে, সেই ছবিও যেমন উঠে আসছে। এবং তার সঙ্গে সামগ্রিকভাবে বলতে গেলে যে এই গত বুধবার থেকে যে বৃষ্টিপাত, তার ফলে কিন্তু দ্বারকেশ্বর, শালী, গন্ধেশ্বরী বিভিন্ন দক্ষিণবঙ্গের যেসব নদ নদীগুলি আছে সমস্ত নদীর কিন্তু জলস্তর বৃদ্ধি হয়েছে। যদিও বা সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম, তার ফলে আবার ধীরে ধীরে কিন্তু জল নামবে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। কিন্তু আবার ফের
4 আগস্ট যে নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে তার ফলেও কিন্তু মানুষজন একটু কোথাও আতঙ্কেও রয়েছে। কারণ হচ্ছে এই প্রায় 1 মাসের উপর ধরে যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণায় কিন্তু ভোগ করছে মানুষজন, এবং তার ফলে একদিকে চাষের সমূহ ক্ষতি হতে পারে, এবং তার সঙ্গে সাধারণ মানুষের যেসব কাঁচা বাড়ি রয়েছে সেই কাঁচা বাড়ি এই রোদ উঠলে আবার সে ফাটলের আশঙ্কাও করছে তারা। সেই নিয়ে কিন্তু একদিকে সমূহ বিপদ, অন্যদিকে প্রশাসনিক তরফে বলা হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু মজুত রাখা হ্যাঁ, হয়েছে। সৌরভ, যদি আপাতত বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু এরপর অর্থাৎ ভারী বর্ষণ আবার হলে পরিস্থিতি যথেষ্ট বিগড়ে যেতে পারে। সৌরভকে ধন্যবাদ জানাবো, বাঁকুড়ার ছবিটা তুলে ধরলেন। অন্যদিকে বাঁকুড়ার আরো একটা নদী, কারণ দ্বারকেশ্বর শালী নদী, একাধিক নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে। শালী নদীর পার বা এই সমস্ত এলাকার সংলগ্ন গ্রামের বাসিন্দারা তারা কি বলছেন, একের পরে গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়েছে। দেখুন অবস্থা বলতে আমাদের ওভারব্রিজে জল যাচ্ছে, আমাদের এই ব্রিজটা হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ছেলেমেয়েরা আমাদের কোনো এদিক ওদিক যেতে পারছে না, প্লাস আমাদের গ্রামের খাবার শুধু বন্ধ হয়ে গেছে, কোনো সবজি ফবজি খাবার আমরা কিছুই খেতে পারছি না। তো আমাদের একটু বক্তব্য হচ্ছে যে আমার জন্য ওভারব্রিজ হলে আমাদের একটু ভালো হয়। দেখুন না জল ব্রিজের উপরে বইছে, এটা সাইড নদী, এটা গোড়ানা ধরুন, এটা ব্রিজ নয়, এটা ব্রিজ দিকে আপনার উপরে জল যেত, হাই ব্রিজ দিতে হতো, তাই জল নিম্ন জল যেত।